2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কতগুলো ম্যাপ পয়েন্টিং, খুবই অল্প সংখ্যক ম্যাপ পয়েন্টিং, যাতে এই ভিডিও থেকে যে কটা ম্যাপ পয়েন্টিং আলোচনা করব সেগুলো সহজেই মাথার মধ্যে ঢুকে যায় বা মনে থাকে, সেই জন্য খুব অল্প সংখ্যক কয়েকটি ম্যাপ পয়েন্টিং। এই যে হচ্ছে ভারতের পশ্চিম দিকে আছে গুজরাট রাজ্য, ভারতের পশ্চিম দিকে আছে গুজরাট রাজ্য। গুজরাট রাজ্যের রাজধানী হচ্ছে আহমেদাবাদ, যেটাকে আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। এই হচ্ছে ভারতের ম্যানচেস্টার বা আহমেদাবাদ। এবং গুজরাট রাজ্যে অবস্থিত কান্ডালা বন্দর, এই হচ্ছে কান্ডালা বন্দর। ভারতের একমাত্র করমুক্ত বা শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা বন্দর। এবং গুজরাট রাজ্যের উত্তর দিকে আছে কচ্ছ উপদ্বীপ এবং দক্ষিণে আছে কাথিয়াবাড় উপদ্বীপ। তা কচ্ছ উপদ্বীপের উত্তর অংশের এই অংশটা হচ্ছে কচ্ছের রণ। কচ্ছ উপদ্বীপ এবং কাথিয়াবাড় উপদ্বীপের মাঝখানে আছে, এখানে আছে কচ্ছ উপসাগর। কাথিয়াবাড় উপদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে আছে, এই জায়গাটা হচ্ছে খাম্বাত উপসাগর। তাহলে ভারতের মানচিত্রে যে ম্যাপ পয়েন্টিং দেখতে পাচ্ছ, এখানে আছে আহমেদাবাদ, যেটিকে গুজরাট রাজ্যের রাজধানী হচ্ছে আহমেদাবাদ এবং এটিকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। গুজরাট রাজ্যে অবস্থিত কান্ডালা বন্দর, এই হচ্ছে কান্ডালা বন্দর এবং কান্ডালা বন্দর একমাত্র ভারতের শুল্কমুক্ত বা করমুক্ত বন্দর। এই কচ্ছ উপদ্বীপের উত্তর অংশটা হচ্ছে, এই জলাভূমিটা হচ্ছে কচ্ছের রণ এবং এর নিচের বাইরের যে অংশটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ, কাথিয়াবাড় উপদ্বীপের স্থলভাগের বাইরের অংশটা হচ্ছে কচ্ছ উপসাগর এবং এই অংশটা হচ্ছে খাম্বাত উপসাগর। এবার আসি দক্ষিণ দিকে। ভারতের পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর, পশ্চিম দিকে আছে আরব সাগর। আরব সাগরে আছে লাক্ষাদ্বীপপুঞ্জ, এবং বঙ্গোপসাগরে আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ওপরটা আন্দামান, নিচেটা নিকোবর দ্বীপপুঞ্জ। এবং এখানে আছে, দেখো ভারতের দক্ষিণে আছে, পুরো দক্ষিণ অংশ জুড়ে আছে ভারত মহাসাগর এবং ভারত মহাসাগরের মধ্যে ভারতের দক্ষিণ দিকে ছোট্ট প্রতিবেশী দেশ, এটি হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার একদম উত্তর দিকে ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে ছোট্ট যে প্রণালী, এই প্রণালীটিকে বলা হচ্ছে পক প্রণালী। এবং ভারতের এই ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে যে জলাভূমিটি বা যে অংশটা, সেটাই হচ্ছে মান্নার উপসাগর। এটি হচ্ছে মান্নার উপসাগর। এই হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ওপরটা আন্দামান, নিচেরটা নিকোবর। আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে আছে 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে আছে 10 ডিগ্রি চ্যানেল এবং আন্দামান নিকোবরের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামানের একদম নিচের দিকে, এই অংশটা হচ্ছে আন্দামানের রাজধানী বা পোর্ট ব্লেয়ার। এবং নিকোবর দ্বীপপুঞ্জের একদম বা আন্দামান নিকোবরের একদম লাস্ট যে স্থলভাগ বা স্থলবিন্দু, সেটি হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এটি হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা ভারতের সব থেকে একদম শেষ স্থলভাগ বা শেষ বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ভারতের একদম লাস্ট স্থলভাগ বা শেষ বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এই হচ্ছে কতগুলো ভারতের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং, খুব অল্প সংখ্যক ম্যাপ পয়েন্টিং, যেটা মনে থাকবে বা মনে থাকার জন্য এই অল্প সংখ্যক ম্যাপ পয়েন্টিং নিয়ে আজকে আলোচনা করলাম।